বিগ ব্রেকিং নিউজ, নতুন অভিবাসন বিল 2025 এনআরসি থেকেও করা এই বিল ইতিমধ্যেই সংসদে পেশ হয়েছে। তো এনআরসি থেকেও করা কেন বলা হচ্ছে? নতুন অভিবাসন বিল কি বা দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল 2025, এই নিয়ম অনুযায়ী কী কী শাস্তির কথা বলা হয়েছে, কী কী কড়া পদক্ষেপ নেওয়া হবে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এই নিয়ে একটি পেপারে বলা হয়েছে যে নতুন অভিবাসন বিল পেশ, কেন্দ্রের ছক দেখেছেন বিরোধীরা। এখানে পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন নয়াদিল্লি 11 মার্চের এই পেপার। বিরোধীদের প্রবল আপত্তির মধ্যেই আজ লোকসভায় পেশ হলো অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী বিল। শতাব্দী প্রাচীন অভিবাসন আইনের প্রয়োজনীয় পরিবর্তন এনে সেটির সরলীকরণ, জাতীয় নিরাপত্তা শক্তিশালী করা ও অপরাধীদের কঠোর শাস্তি দেওয়ার লক্ষ্যেই ওই নতুন আইন আনা হয়েছে বলে দাবি কেন্দ্রের। যদিও বিরোধীদের মতে মূলত বাংলাদেশ থেকে ভারতে যাওয়া মুসলমানদের ধরপাকড়াও করাই এই আইনের প্রধান লক্ষ্য হতে চলেছে, যাতে আগামী বছর অসম, বিহার ও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে পূর্ব ভারতে হিন্দু মেরুকরণের হাওয়া তোলা সম্ভব হয়। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পরিবর্তে প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিলটি লোকসভায় পেশ করেন। ওই বিলটিকে সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের পরিপন্থী বলে দাবি করে সেটি পেশের বিরোধিতা করেন কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারি। তার কথায় বিলটি সর্বনাশা ও দমনমূলক। কোনো বিদেশি নাগরিক বা অনাবাসী ভারতীয়র যদি সরকারের সমালোচনা করার ইতিহাস থাকে, সেক্ষেত্রে তার এদেশে প্রবেশ নিশ্চিতভাবে বন্ধ করতেই এই আইন কিন্তু আনা হচ্ছে। উদাহরণস্বরূপ মনীষ বলেন, কয়েক বছর আগে কৃষক আন্দোলনের সময়ে বিক্ষোভকারীদের সমর্থনে যারাই কিন্তু বিদেশ থেকে ভারতে আসছিলেন, সেই অনাবাসীদের অধিকাংশকেই ভারতে নামার পরই বিমানবন্দর থেকেই কিন্তু ফেরত পাঠানো হয়েছিল। বিলটিকে ঘিরে নানাবিধ বিতর্ক থাকায় সেটি যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর কিন্তু সুপারিশ করেন তিনি। তৃণমূল সাংসদ সৌগত রায়ও কিন্তু এই বিলের বিরোধিতা করে বলেন, ভারতে আসার প্রশ্নে কড়াকড়ি বাড়লে বিদেশি প্রতিভাবান যে যুবকরা তারা আশা কমে যাবে এবং ক্ষতি হবে দেশবাসীর। বর্তমানে দেশে বিদেশি নাগরিক আইন 1946, অভিবাসন আইন 2000, পাসপোর্ট আইন 1920, রেজিস্ট্রেশনস অফ ফরেনার্স অ্যাক্ট 1939, এই ধরনের একাধিক আইন রয়েছে। তারপরও ওই বিলটি কেন প্রয়োজন তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেন সৌগত। আমরা যদি দেখি, নিত্যানন্দ বলেন, বিষয়টিকে সরল করার লক্ষ্যেই 4টি আইনকে মিলিয়ে নতুন আইন আনা হচ্ছে। তাতে বলা হয়েছে, কোনো বিদেশি বিপজ্জনক বলে চিহ্নিত হলে তার এদেশে প্রবেশ নিষিদ্ধ করতে পারে অভিবাসন দপ্তর। ওই বিদেশিকে ফেরানোর দায় থাকবে না ভারতের। তিনি যেভাবে বা যে সংস্থার মাধ্যমে বিমান, জাহাজ, সড়ক, রেল ভারতে এসেছেন, ফেরানোর দায় কিন্তু তাদেরই থাকবে। নতুন বিলে বিশ্ববিদ্যালয় সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও বাড়ির মালিকদের তাদের সংস্পর্শে আসা বিদেশিদের সবিস্তার তথ্য কিন্তু প্রশাসনকে নিয়মিত দেওয়ার সুপারিশ রয়েছে। বৈধ পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে ধরা পড়লে 5 লক্ষ টাকার বেশি জরিমানা ও 5 বছর জেলের সুপারিশ করা হয়েছে। ভুয়ো পাসপোর্ট ভিসা নিয়ে ধরা পড়লে 1 থেকে 10 লক্ষ টাকা জরিমানা ও এখানে 2 থেকে 7 বছরের জেলের কিন্তু সুপারিশ করা হয়েছে। সন্দেহজনকভাবে পরোয়ানা ছাড়াই কিন্তু গ্রেপ্তারের অধিকার দেওয়া হয়েছে অভিবাসন অফিসারকে। এতেও কিন্তু আপত্তি রয়েছে বিরোধীদের। আশা করি আপনারা বুঝতে পারছেন দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025 কি। আরও আপনারা বিস্তারিত জানতে চাইলে আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন। এবং পরবর্তীতে আমরা দেখব বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের প্রত্যেকের জন্য কিন্তু একই নিয়ম নয়, একটু কিন্তু কম বেশি রয়েছে। যেমন পাকিস্তানের ক্ষেত্রে একটু বেশি কড়া নিয়ম রয়েছে এবং আফগানিস্তান এবং যে এসে রয়েছে বাংলাদেশ রয়েছে সেই তুলনায় কিন্তু একটু কম, অর্থাৎ পাকিস্তানের তুলনায় এদের একটু নিয়ম কিন্তু কম করা রয়েছে। তো এগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব। অবশ্যই আপনারা সেই ভিডিওগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনাবেল করে রাখবেন। তাতে করে কী হবে, যখনই আমি ওই ভিডিওগুলো আপলোড করব তখনই কিন্তু আপনাদের কাছে সেই ভিডিওগুলোর যে নোটিফিকেশন সেটা কিন্তু পৌঁছে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।